22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যায় রাম মন্দিরে প্রসাদী চাল ও রামচন্দ্রের মূর্তির ছবি বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে। রাম মন্দিরের উদ্বোধনের দিন ওই প্রসাদী চাল বাড়িতে রাখার পাশাপাশি মাটির প্রদীপ জ্বালানোর বার্তা দিল হিন্দু জাগরণ মঞ্চ। ওই দিন মুখ্যমন্ত্রীর সংহতি মিছিলের ঘোষণার নিন্দায় সরব হলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রামচন্দ্র আমাদের শৌর্যের বীর্যের প্রতীক, বীরত্বের প্রতীক, মর্যাদা পুরুষোত্তম তিনি রামচন্দ্র যে আমাদের আদর্শ পুরুষ, রাষ্ট্র পুরুষ। এত বছর পর প্রাণ প্রতিষ্ঠা হতে হিন্দু সমাজের গর্বের বিষয়। আর সেই গর্বের বিষয়কে ওই দিনই আমাদের বাংলায় ঘোষণা করেছে যে সুরক্ষা এবং সদ্ভাবনা দিয়ে একবারে করতে চাইছে। সেই জন্য ওই দিনের পরে যদি 23 তারিখও করতে পারতো বা 26শে জানুয়ারি করতে পারতো কিংবা আগে করতে পারতো, সেটা না হয়ে আবার ওই দিনকেই আমরা কোনো র্যালি করার জন্য বলছি। সেই জন্য হিন্দু সমাজের কাছে যে বার্তা, হিন্দু সমাজ যেটা চাইছে গোটা হিন্দু সমাজ, সেই জন্য এর মধ্যে যদি না জড়িয়ে ভালোভাবে শান্তিপ্রিয়ভাবে আমরা যাতে এই যে যার যোগ্য যেটা মন্দির আমরা করতে চাইছি বা সমাজের কাছে বাড়িতে বাড়িতে যে পালবে সেটা যদি করে, আর সেটার জন্যে আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে সমাজের কাছে এটা জানকারি দেওয়ার জন্য আজকে ডেকেছি। দীর্ঘ সংগ্রামের পর ভারতবর্ষের ভগবান তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, সেটাকে স্মরণ করার জন্য মানুষ জায়গায় জায়গায় বিভিন্ন হিন্দু সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা তাদের মতো করে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মত পন্থা তারা এই রাম মন্দির সমারোহ উৎসবকে যার যার জায়গায় পালন করবে। কারণ সবাইকে অযোধ্যায় গিয়ে ভিড় করতে পারবেন তা তো নয়, কারণ সেই সময় অযোধ্যায় একটা হাই সিকিউর জোন, তো সেটা সম্ভব হবে না। যার জন্য সেটাকে স্মরণ করার জন্য সবাই যারা উৎসব করবেন সেই উৎসবকে প্রতিহত করার জন্য পরিকল্পিতভাবে আমাদের বাংলার যিনি রাজশক্তির দণ্ডমুণ্ডের কর্তা তিনি দুম করে একটা প্রোগ্রাম করলেন কিনা সংহতি পদযাত্রা।